মাঝদুরিয়ার ইসরায়েলকে ফেলে ইরান যুদ্ধ থেকে পালাচ্ছে আমেরিকা, নেতানিয়াহু বাহিনীর ঘুম হারাম। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যখন ইরানি মিসাইলের গগনবিদারী গর্জন থামেনি, ঠিক তখনই ওয়াশিংটনের করিডোর থেকে শোনা গেল পিঠ টান দেওয়ার সুর। দম্ভ ভরে যে মহাযুদ্ধের আগুন ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহু জ্বালিয়েছেন, সেই আগুনেই এখন পুড়ে ছাই হচ্ছে আমেরিকার অর্থনীতি। রণাঙ্গনে ইরানকে টলাতে না পেরে এবার নিজের দেশের শেয়ার বাজার আর তেলের দাম বাঁচাতে তড়িঘড়ি যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। আর এতেই চরম অস্তিত্ব সংকটে পড়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে দখলদার ইসরায়েলের। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ প্রায় পুরোপুরি শেষ হয়ে গেছে এবং এটি খুব শীঘ্রই শেষ হতে পারে। ট্রাম্পের এই বক্তব্যকে পশ্চিমা মিডিয়া যতই শান্তির বার্তা হিসেবে প্রচার করুক না কেন, বিশ্লেষকরা এর পেছনের চরম রূঢ় সত্যটি ধরে ফেলেছেন। মূলত দীর্ঘমেয়াদী এই সংঘাতের জেরে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় এবং বিশ্ববাজারে শেয়ার বাজার ধসে পড়ার উপক্রম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন ট্রাম্প। আমেরিকার পকেট যখন ফাঁকা হতে বসেছে, তখন বাধ্য হয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ট্রাম্পকে এই অঘোষিত সাদা পতাকা উড়াতে হলো। ট্রাম্পের এই যুদ্ধ থেকে দ্রুত সরে আসার ইঙ্গিত শুনে আক্ষরিক অর্থে হাঁটু কাঁপতে শুরু করেছে ইসরায়েলি নীতি নির্ধারকদের। জেরুজালেমের শীর্ষ কর্মকর্তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পরম মিত্র আমেরিকা তাদের কিভাবে মাঝদুরিয়ায় ফিরে পালাচ্ছে। ইসরায়েলের স্বপ্ন ছিল আমেরিকার কাঁধে বন্দুক রেখে তারা ইরানের ব্যালিস্টিক ও পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেবে এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামো চিরতরে ধ্বংস করবে। কিন্তু লক্ষ্য অর্জিত হওয়ার বহু আগেই আমেরিকা যখন লেজ গুটিয়ে পালানোর কথা বলছে, তখন নেতানিয়াহু বাহিনী বুঝতে পারছে এই ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে তারা এখন সম্পূর্ণ একা। ইসরায়েলের এই আতঙ্কের পেছনে রয়েছে আমেরিকার পুরনো বেইমানির ইতিহাস। গত জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আস্ফালন করলেও মাত্র কয়েকদিনের মাথাতেই লেজ গুটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় আমেরিকা। উল্টো ইসরায়েলকে পাল্টা হামলা সীমিত রাখতে চাপ দেয় ওয়াশিংটন। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে ইসরায়েল এখন নিশ্চিত, বর্তমান সংঘাতেও নিজেদের পিঠ বাঁচাতে তাদের চরম বিপদে ফেলে পালাবে ট্রাম্প প্রশাসন। ইরান শুরু থেকেই বলে আসছিল, আমরা মাথা নত করব না। আজ ট্রাম্পের এই যুদ্ধ গুটিয়ে নেওয়ার তাগিদ প্রমাণ করলো তেহরানের সেই বজ্র কঠিন হুঙ্কারের সামনে আমেরিকার সাম্রাজ্যবাদী দম্ভ আসলেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যে আমেরিকা মধ্যপ্রাচ্যকে নিজেদের হাতের পুতুল ভাবত, আজ তেলের দাম আর শেয়ার বাজারে পতনের ভয়ে তারাই যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে। আর বাংকারে লুকিয়ে থাকা নেতানিয়াহুর ইসরায়েলের আজ এক চরম সত্যের মুখোমুখি। সাম্রাজ্যবাদীদের স্বার্থ ফুরালে তারা কাউকেই চেনে না। মাঝে দূরে ডুবে যাওয়া ইসরায়েলের চূড়ান্ত পতনের ঘণ্টা হয়তো এই মার্কিন পলায়নের মধ্য দিয়ে বাজতে শুরু করলো।